প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ তিনি বললেন যে আগের মতো কোনোভাবেই পাতানো নির্বাচন হতে দেবে না এনসিপি এবং বলছেন এবারের ভোট হবে 91 সালের নির্বাচনের মতো। 91 সালের নির্বাচন বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? দেখুন, আমি একটু ছোট করে একটু প্রেক্ষাপটটা বলি। আপনি যে প্রশ্নটা এখানে ছাত্র দলের প্রতিনিধি আছেন, আমি একটু জাস্ট পুরো সিচুয়েশনটা বললে একটু ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর এভরিওয়ান আর কি। হ্যাঁ, মানে কেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা এই ধরনের কমেন্ট করেছি 91 সালের নির্বাচন থেকে শুরু করে আদার যে প্রেক্ষাপটগুলো আজকে আলোচনা হয়েছে। দেখেন, আমরা বেশ কিছুদিন ধরেই পুরো নির্বাচন কমিশনারের পুরো কার্যক্রমগুলো আমরা অবজার্ভ করছিলাম এবং আপনি দেখবেন আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি এই কথাগুলো বলছিলাম। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি গতকালকেও কিন্তু প্রেস কনফারেন্স করেছেন এবং আপনি খেয়াল করবেন যে এই প্রেস কনফারেন্সে তিনি খুবই স্পষ্টভাবে ডুয়েল সিটিজেন এই ইস্যুটাকে তিনি অ্যাড্রেস করেছিলেন। প্যারালালি উনি আপনার ঋণ খেলাপি যারা ডিফল্টার যারা আছেন তাদের ব্যাপারগুলোকে তিনি অ্যাড্রেস করেছিলেন। ইভেন তার আগের দিনেও আমরা নির্দিষ্ট বেশ কিছু বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আমরা জানানোর চেষ্টা করেছি, আমরা তাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি বাই মিডিয়া। এবং যেদিন শুনানি ছিল সেদিন ইলেকশন কমিশনে সরাসরি আমাদের ইলেকশন পরিচালনা কমিটির চেয়ারম্যান নিজে উপস্থিত হয়েছেন। তার পরবর্তীতে তিনি মিডিয়াতে ব্রিফ করেছেন। এই যে এত সব আয়োজন অন বেসিস অফ হোয়াট গ্রাউন্ড, এখন আমি যদি আপনাকে একটু ডটগুলো কানেক্ট করে দেই, ইট উড বি ইজিয়ার টু এভরিওয়ান। দেখেন, অলমোস্ট 20 প্রার্থীতা যারা বিভিন্নভাবে হচ্ছে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে ইলেকশন কমিশনে যে ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, আপনি বাংলাদেশে বৈধভাবে ইলেকশন করার জন্য যে কয়টা ক্রাইটেরিয়া আপনাকে মিট করতে হয় সেই কয়টা ক্রাইটেরিয়া মিট করছিল না। সেই ক্রাইটেরিয়াগুলো মিট না করার পরেও আপনি অনেকজনকে কিন্তু আপনি জাস্ট ফর নো এক্সপ্লেনেশন আপনি তাদেরকে আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন। এবং খুবই সিগনিফিক্যান্টলি আমরা যদি দেখি যে শেষ দিনের যে শুনানিটা ছিল, শেষ দিনের শুনানিতে কিন্তু আমরা দেখেছি যে আপনার সেখানে একটা বাহিরে হচ্ছে ছাত্রদলকে দিয়ে একটা মব সৃষ্টি করানো হয়েছে। সেখানে একটা একটা ইনভিজিবল একটা প্রেশার সেখানে বাইরে লোকজন জড়ো করার মাধ্যমে হচ্ছে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। প্যারালালি সেই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের একটা বড় গ্রুপ অফ পিপল যারা ইলেকশন কমিশনের কাছে গিয়েছেন, দেখা করেছেন, দেখা করে তারপরে এই রায়গুলো এইভাবে করে হয়েছে। এখন দেখেন, এই পুরো সিচুয়েশনকে যখন আপনি এক নজরে দেখবেন, এই এক নজরে দেখতে গেলে আপনার কাছে বেশ কিছু জায়গায় ডিসটিউন ফিল হবে। আপনার কাছে মনে হবে যে কিছু কিছু জায়গায় বোধহয় কোনো জায়গায় বোধহয় আসলে ব্যাপারগুলো যেভাবে করে ফাংশন করার দরকার ছিল সেভাবে করে ফাংশন করছে না। আর যার রেস ধরে আজকে যখন নাহিদ ইসলাম যখন আজকে সেখানে গিয়েছেন, প্রধান উপদেষ্টা সহ আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল যখন প্রধান উপদেষ্টা সহ সেখানে গিয়েছেন, তারা কিন্তু এই কথাগুলোই আজকে বেসিক্যালি আপনি একটা পলিটিক্যাল রেটরিককে আপনি কোট করছেন 91 সাল নির্বাচন, বাট এটার সার্বিক প্রেক্ষাপটের যে গল্পগুলো এসে, যেমন দেখেন আজকে নাহিদ ইসলাম কিন্তু খুব ক্লিয়ারলি আজকে বলেছেন যে ইলেকশন কমিশনের যে আপনার তার যে রোল হওয়ার কথা এখন, বা তাদের যে ধরনের ট্রান্সপারেন্সি, যে ধরনের আপনার পক্ষপাতিত্বতা থেকে বের হয়ে যে ধরনের ইকুয়াল একটা আপনার সিস্টেমের মধ্যে থাকা দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বেশ কিছু মনে হচ্ছে যে আমাদের কাছে এইসব জায়গায় এখনো ওয়েল ফাংশনাল না। ওই পয়েন্টগুলোকে আসলে ধরে কিন্তু আজকে তিনি একটা মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের পাশাপাশি তিনি একটি না, তিনি আরো বেশ কয়েকটা জায়গায় অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন যে আসলে যে প্ল্যানের কথা জনাব তারেক রহমান দেশে আসার পর বলেছিলেন যে হি হ্যাজ এ প্ল্যান। তো এই প্ল্যানটা কি আসলে এই প্ল্যান যে আপনি যারা লোন ডিফল্টার, যারা ডুয়াল সিটিজেন, তাদেরকে আপনি ইলেকশনে আপনি অনবোর্ড করবেন, ইলেকশনে আপনি তাদেরকে উইদাউট এনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনি তাদেরকে সুযোগ করে দিবেন, জায়গা করে দিবেন, বা এই ফ্রেমওয়ার্কটাকে আসলে এই প্ল্যানটা আসলে কি প্ল্যান, আমরা তো সেটা দেখতে চাই। এটা কি আপনাদের প্রশ্ন? আই হ্যাভ আ প্ল্যানের এটা কি প্রেক্ষিতে এটা কি আপনাদের প্রশ্ন নাকি অভিযোগ? সরি, আই হ্যাভ আ প্ল্যানের বিষয়ে আপনারা যেটা বললেন এটা কি আপনাদের প্রশ্ন না অভিযোগ? না, এটা আমাদের অবজারভেশন। আমরা অভিযোগ কাকে জানাবো বলেন? আমরা ইলেকশন কমিশনকে অ্যাড্রেস করছি, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি আজকে, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা কমেন্টগুলো করছি। আমরা অভিযোগ কাকে জানাবো? আমরা ইলেকশন কমিশনকে জানাবো, কারণ ইলেকশন ডিউরিং দি টাইম অফ ইলেকশন ইলেকশন কমিশনার হচ্ছে আমাদের এখানে রাষ্ট্রের সর্বোচ্চ অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের যিনি এখন প্রধান আছেন, বাট ইলেকট্রাল যে ধরনের ইস্যুস আছে সেগুলো তো আমি আসলে ইলেকশন কমিশনকে অ্যাড্রেস করবো। কাজে আমরা এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করছি, মিডিয়ার থ্রুতে করছি। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তো তাদেরকে আনুষ্ঠানিকভাবে আরো কোনো পদ্ধতিতে যদি সিস্টেমেটিক কোনো পদ্ধতিতে যদি জানানোর প্রয়োজন আমরা সেটা জানাবো। তবে অভিযোগগুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট। আপনি দেখবেন যে এমন একজনকে এখানে আমি প্রার্থীর নাম বলছি না, এমনও প্রার্থী এখানে আছেন যাদের হাজার কোটি টাকার ঋণ, আউট অফ নো ওয়্যার আপনি জাস্ট একটা
তুড়ি মেরে হচ্ছে আপনি বলেছেন ঠিক আছে এটা আমরা সলভ করে দিলাম সে বই। কিন্তু মানে- আপিলেও তো বেশ কিছুর নিষ্পত্তি হয়েছে, আপিলে নিষ্পত্তি হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিছু জিনিসের নিষ্পত্তি হয়েছে, সেগুলোর বিষয়ে কি বলবেন? না কোনো হ্যাঁ, সমস্যা আমি নাই। মিউট আমি করেছি। দেখেন শুনছেন? আমি আমি আপনাকে একটা খুব আপনি যে প্রশ্নটা করেছেন এখানে আমি তুমি বিএনপি জামাত এনসিপি ভুলে যান। আমি ওই গেস্টের কথা শুনছি, আমার কো আলোচকের কথা শুনতে পাচ্ছি। সরি জি প্লিজ কন্টিনিউ তাসিন। জি মানে আপনি আমি তুমি আলাপটা থেকে আমরা বেরিয়ে আসি, আমাদের দরকার নেই। ধরেন আমার একটা প্রার্থী সিলেটের, আমাদের একজন প্রার্থীকে আপনি ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনি তাকে ইয়া করেছিলেন না, আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিসি মহোদয় যখন শুনানি করছেন তাকে আপনি বাতিল করে দিয়েছিলেন। তারপর তিনি শুনানির মাধ্যমে তিনি ব্যাক করেছেন। তিনি যদি মানে নাথিং অ্যাবাউট সিগনিফিক্যান্ট অর এক্সপ্রেসিভ কোনো পারসন যেই আপনাকে প্রপার পেপার ওয়ার্ক সাবমিট করতে পারবে, যেই আপনাকে কনভিন্স করতে পারছে লিগেল পেপারস দিয়ে, আপনি তার পক্ষে দাঁড়ান। আমাদের এটাতে কোনো ধরনের দ্বিমত থাকবে না। আমার যদি দুইটা প্রার্থী আপনার বাতিল হয়ে যায় এই প্রসেস ফলো করতে গিয়ে, আই হ্যাভ নো অবজেকশন, এবং আমাদের পার্টির পক্ষ থেকে জন্য কোনো অবজেকশন কিন্তু নাই। দেখেন জামাত ইসলামের 3 জন বা 4 জন ছিল, তারা আজকে অ্যালাউ হয়েছে, আমাদের কোনো দ্বিমত নাই। তারা যদি জি তাসিন, আমি আপনার উত্তরটা পেয়েছি।